আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। আইনের শাসন চাই, ভয়মুক্ত পরিবেশ চাই, সমান সুযোগ থাকতে হবে সব দলের, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে। এখন নেতৃত্ব মানে প্রভাব নয়, ক্ষমতা নয়। লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে কাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরেই। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আবার 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ জলিলের অমর উক্তি, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। রাষ্ট্রীয় স্বাধীনতা যদি জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতা। আজ আমরা 24-এর সহস্র শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, স্বপ্ন দেখছি। এটা শুধু স্বপ্ন নয়, এটা শুধু স্লোগান নয়, এটা আমাদের দায়িত্ব। এজন্যই আমরা চাই সুষ্ঠু নির্বাচন, কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কেবল খোলস। আমরা চাই যোগ্য নেতৃত্ব, কারণ অযোগ্য নেতৃত্ব জাতির সম্ভাবনাকে শৃঙ্খলিত করে, আর যোগ্য নেতৃত্ব সেই শৃঙ্খলা ভেঙে দেয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি, অস্ত্র নয়। এখন সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি? সুষ্ঠু নির্বাচন মানে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে। এটি রাষ্ট্রের নৈতিক বৈধতা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করবে। মনে রাখতে হবে আমাদের, জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। তাই শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং ভয় মুক্ত। Democracy is not just the right to vote, it is the right to live with